অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মরিতানিয়া উপকূলে নৌকা ডুবে 89 জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনায় অর্ধ শতাধিক নিখোঁজ আছেন। বৃহস্পতিবার মরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা AMI এসব তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, মরিতানিয়ার অ্যান্টিয়াগো শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে গত 1 জুলাই মাছ ধরার বড় নৌকাটি ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা 89 জনের মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। এই সময় জীবিত উদ্ধার করা হয় 5 বছরের এক মেয়ে সহ 9 জনকে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে 170 জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। সে হিসেবে নিখোঁজের সংখ্যা 72 জন। স্থানীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে AFP-কে একই তথ্য জানিয়েছেন। শক্তিশালী স্রোতের কারণে আটলান্টিক মহাসাগর অনেক বেশি বিপজ্জনক। অনেক সময় সাগরে চলাচলের অনুপযোগী নৌকা দিয়ে এ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা। এসব নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী উঠানো হয়, থাকে না পর্যাপ্ত খাবার পানীয়। ভূমধ্যসাগরে নজরদারি বেড়ে যাওয়ায় আটলান্টিক মহাসাগর অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী 2023 সালে দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে 39,910 অভিবাসী পা রাখেন, যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি। স্পেনের দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্য অনুযায়ী এই বছরের প্রথম 5 মাসে সমুদ্র পথে স্পেন পৌঁছতে গিয়ে 5,000-এর বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।